একটু ভাবুন, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহর সামনে মাথা নত করেছেন, পুরো পৃথিবী যেন থেমে গেছে সেই মুহূর্তে। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শোনা গেল। একজন মানুষ সাহায্য চাইছে, কাঁদছে। আপনি কি করবেন? নামাজ ভাঙবেন নাকি উপেক্ষা করবেন? কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর আগে একজন মানুষ এমন কিছু করেছিলেন যা দেখে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করেছিলেন। সেই মানুষটির নাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আজকের গল্পটা শুধু একটা ঘটনা না, এটা আপনার আমার জন্য একটা আয়না। মদিনা শহর, মসজিদে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদ। সেই মসজিদের মেঝেতে দাঁড়িয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নামাজ শুরু হয়েছে, তাকবীর দিয়েছেন, সূরা পড়েছেন, এখন রুকুতে গেছেন, আল্লাহর সামনে নত। চারদিকে নীরবতা, শুধু দোয়ার ফিসফিস, শুধু হৃদয়ের ডাক। এই মুহূর্তটা পবিত্র, এই মুহূর্তটা অতুলনীয়, কারণ এই মুহূর্তে একজন বান্দা সরাসরি তার রবের সাথে কথা বলছেন। কিন্তু মসজিদের দরজায় তখন একটি পা এসে থামল। একজন মানুষ, জীর্ণ পোশাক, শুকনো মুখ, চোখে অসহায়ত্ব। সে মসজিদে ঢুকল, হাত বাড়ালো, সাহায্য চাইল, কিন্তু কেউ ফিরে তাকালো না, কেউ হাত বাড়ালো না, কেউ একটু মাথাও তুলল না। হয়তো সবাই ব্যস্ত ছিলেন, হয়তো সবাই ভেবেছিলেন পরে দেব, হয়তো সবাই ভেবেছিলেন অন্য কেউ দেবে। সেই ভিখারির পা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল, হতাশায়, কষ্টে, একাকিত্বে। মানুষের ভিড়ে সে একা, আল্লাহর ঘরে সে অবহেলিত। কিন্তু ঠিক তখনই একটি হাত নড়ে উঠল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও রুকুতে, মাথা নত, কিন্তু কান সজাগ, হৃদয় সজাগ। তিনি সেই ভিখারির অসহায় কণ্ঠ শুনলেন। তিনি বুঝলেন এই মানুষটা সত্যিই বিপদে। এখন কি করবেন? নামাজ ভাঙলে ইবাদতে ব্যাঘাত, না দিলে একটা অসহায় মানুষ ফিরে যাবে খালি হাতে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যার হৃদয়ে আল্লাহর প্রেম আর মানুষের প্রতি ভালোবাসা একসাথে থাকত। তিনি নামাজ ভাঙলেন না, কিন্তু উপেক্ষাও করলেন না। রুকু অবস্থায় থেকেই তার ডান হাত আস্তে আস্তে সরে গেল। আঙুল থেকে খুলে নিলেন তার মূল্যবান আংটি, এবং সেই আংটি বাড়িয়ে দিলেন সেই ভিখারির দিকে। নামাজও রইল, দানও হল, আল্লাহ রইলেন, মানুষও রইল। ভাবুন একবার, রুকু অবস্থায়, সেই পবিত্র মুহূর্তে তিনি একজন গরিব মানুষের কথা ভুলে যাননি। এটাই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের সিংহ। কিন্তু গরিবের কাছে একজন আপনজন। এই ঘটনার পর আসমান থেকে ওহী নাজিল হল। স্বয়ং আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে এই ঘটনার কথা কুরআনে উল্লেখ করলেন। সূরা আল মাইদা আয়াত 55। তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রাসূল এবং মুমিনরা, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং রুকু অবস্থায় থাকে। রুকু অবস্থায় দান, এই বিশেষ বর্ণনা কেন? কারণ আল্লাহ দেখিয়ে দিতে চাইলেন একজন সত্যিকারের মুমিন কেমন হয়। নামাজেও সে আল্লাহর, দানেও সে মানুষের, কোনোটাই সে ছাড়ে না। এই আয়াত আজও কুরআনে আছে, আজও পড়া হয়,
কিয়ামত পর্যন্ত পড়া হবে। আর প্রতিবার এই আয়াত পড়া হলে হযরত আলী রাদিয়াল্লাহু এর নাম আল্লাহর কাছে উজ্জ্বল হয়ে ওঠে। একটা আংটির দান অমর হয়ে গেল চিরকালের জন্য। এখন একটু থামুন। রাস্তায় একজন ভিখারি হাত বাড়ায়, আমরা মুখ ঘুরিয়ে নিই। হয়তো ভাবি ও নেশা করে, হয়তো ভাবি আমার কি, হয়তো ভাবি পরে দেব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাঝেও ভুলেননি। তাহলে আমরা ফোনে স্ক্রল করতে করতে চায়ের কাপ হাতে বসে থেকে ভুলে যাই কিভাবে? আল্লাহ কিন্তু দেখছেন, ঠিক যেভাবে সেদিন দেখেছিলেন। আর যে দান করে তাকে তিনি ভুলে যান না, কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়। দুনিয়ায় বাড়ায়, আখিরাতে বাড়ায়, আল্লাহর ভালোবাসায় বাড়ায়। আজকে এই ভিডিও দেখার পর একটাই কাজ করুন, কাউকে কিছু দিন। টাকা না হলেও চলবে, একটু হাসি দিন, একটু সময় দিন, একটু দোয়া করুন। কারণ আপনি জানেন না, আপনার ছোট্ট দানটাই হয়তো আল্লাহর কাছে আপনার পরিচয় হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আংটি দিয়েছিলেন, আল্লাহ তাকে কুরআনে অমর করে দিয়েছেন। আমরা কি দেব সেটা আমাদের সিদ্ধান্ত। এই গল্পটা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই শেয়ার করুন। কারণ একটা ভালো গল্প শেয়ার করাও সদকা। আল্লাহ আমাদের সবাইকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল, ধৈর্যশীল এবং একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।